না পাককে পাক করে দেয়। সুবহানাল্লাহ বলতেন না পাককে পাক করে দেয়। হ্যাঁ আমার বাবার আমার, যে কলেমা মুশরিক অন্তরের সহিত একবার পড়লে মুমিন হয়ে যায়। ঠিক না ভাই? জোরে বলেন। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হলো নাপাক। কিরকম নাপাক? কাল খিনজির, সুরের মতো নাপাক। আর যারা মুমিন তাদেরকে আল্লাহ বলেন আত-তাইয়িবিনা ওয়াত-তাইয়্যিবাত, মুমিন নর নারী হলো পবিত্র। সুবহানাল্লাহ বলে না? কিভাবে পবিত্র হয়? এই কলেমায়ে তৈয়ব যখন অন্তরের সহিত বিশ্বাস থেকে জবানে উচ্চারণ করে যখন এই কলেমা পড়বে, তখন নাপাকটা পাক হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না? একজন বেঈমান যদি অন্তরের সহিত বিশ্বাস রেখে যদি জবানে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে হয়ে যায় মুমিন। সুবহানাল্লাহ বলেন না? এই কলেমায়ে তৈয়বের জিকির যখন আপনি বেশি বেশি করে কলমের দিকে প্রতিদিন করবেন, তখন আস্তে আস্তে এই কলম থেকে নাপাকি ছাপ দূর হয়ে যাবে। কলমের মধ্যে আল্লাহর নূর চলে আসবে। সেই নূরের দ্বারা একটা নূরি বাতিল চক্ষু কলমের মধ্যে তৈরি হয়ে যাবে। আর সেই কলমটা তখন হয়ে যাবে কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, আল্লাহর আরশ হয়ে যাবে। আর সেই নূরি চক্ষু দ্বারা আল্লাহর বিচার হবে মুমিনগণ যখন সে নামাজে দাঁড়িয়ে যায়। আমরা শুধু দুনিয়ার সফলতার জন্য শুধু দৌড়াইতেছি, কিন্তু আখিরাতের সফলতার জন্য দৌড়াই না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলে নিশ্চয়ই নামাজ সকল পাপ থেকে বিরত রাখে। কোন নামাজ? আপনি দেখেন যারা অনেকে নামাজ আছে, নামাজ পড়েন আবার তারা সুদও খায়। আছে না ভাই? নামাজ পড়ে আকাম কুকামও করে, নামাজ পড়ে দুর্গম কাজও করে, ঘুষও খায়। আছে না ভাই? আল্লাহ নাফরমানি কাজ করে। কিন্তু নামাজ তো তাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখে না। কেন? আসলে কি তাদের এই নামাজটা হুজুরি কালবের নামাজ না। হুজুরি কালবের নামাজ না। হুজুরি কালবের নামাজ যদি হতো করতো, তাহলে সে কখনো তার দ্বারা কোনো গুনার কাজ করা সম্ভব হতো না। আমরা নামাজে দাঁড়াইলে কৃষি করে যারা কৃষক, তাদের ক্ষেত খামার কথা মনে পড়ে যায়। যারা ব্যবসার কথা মনে পড়ে যায়। যারা চাকরি করে তারা ঘুষ খাওয়ার দিকে মন লাগে। আসলে যায় অনেক সময় দেখলাম একবার ফেসবুকের মধ্যে যে এক অফিসার একটা দাঁড়িয়ে আছে, টুপি আছে, সুন্দর আছে, ওই অফিসের কাজের মধ্যে আর একজন আসছিল, তাড়াতাড়ি দিলে দাও, আমাদের টাইমটা আমি আমার ধরতে মানে ঘুষের টাকা রাখবে। পরে ঘুষের টাকাটা নিয়ে আপনার ঘরের মধ্যে ঢুকে তারপরে মসজিদে যায়, দৌড়ে দৌড়ে নামাজ। এমন দেখবেন আছে না নাই? সরকারি অফিসারের মধ্যে দেখবেন, অফিস আদালতের মধ্যে দেখবেন নামাজও পড়ে, কোমরের মধ্যে তাকে বলে দিচ্ছে আমার ঘুষ ছাড়া ফাইল ছাড়ে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ আমার বাবার আমার, এই নামাজ তাদেরকে কোনো কাজে আসবে না। ওই নামাজ তার জীবনের মধ্যে কাজে আসবে যে নামাজটা হলো হুজুরি কালবের নামাজ। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। আল্লাহ নবী বলেন হুজুরি কালবের নামাজ ছাড়া তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না। পাক্কাস হুজুরি কালবের নামাজ হলো যার ইবাদত করেন তাকে দেখে দেখে ইবাদত করেন। এটা যদি সম্ভব না হয় তাহলে ওই ধ্যানে মগ্নে আপনি ইবাদত করেন যে আল্লাহ আপনার সামনে আছে, আল্লাহ আপনাকে দেখতেছেন। খুশি দিকে যেন মন না হয়। কথা বলছেন না? দুনিয়ার দিকে যেন মন না যায়। আমার আল্লাহ দরবার থেকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন দুনিয়ার দিকে, ষষ্ঠ আসমানের মধ্যে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার উম্মতকে কি দিয়েছেন? কি দিয়েছেন? কি উপমা দিয়েছেন? দয়াল নবী বলেন আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কত ওয়াক্ত? জোরে পড়তে পারবেননি?
পাঁচত্তরই খবর নাই আর 50 খবর করতে হ্যাঁ 5 ঠিক করতে পারেন না আর 50 করতে পারবেন। মুসা আলাইহিস সালাম তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উম্মত 50 নামাজ পড়তে পারবে না, আমার উম্মত সম্বন্ধে অভিজ্ঞতা আছে, আপনি যান আবার যান কমেন। আল্লাহ নবী ষষ্ঠ আসমান থেকে লাম ওখানে আবার গেলেন, দান বলেন আল্লাহ, আল্লাহ বলেন বন্ধু আমার কি বলুন, আমাদের দয়াল নবী বলেন আল্লাহ আমার উম্মতের প্রতি একটু দয়া করেন, 50 নামাজ করতে পারবে না। আল্লাহ বলেন দাও 5 ওয়াক্ত কমে দিয়ে যাবে। কয়েকটা কমেছে বলেন রইল কত 45, রইল কত 45 ওয়াক্ত দিয়ে আবারও আল্লাহ দিলেন। ষষ্ঠ আসমানে আবার আসছেন, মুসা আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে না 45 ওয়াক্তের উম্মত আপনি করতে পারবেন না, তাহলে আবার ব্যস্ত হয়ে যাবেন। যখনই উম্মতের কথা কষ্টের কথা শুনে দয়া নবী দেখা রাগ হয়ে যায়, আবার গেলেন, আবার ডাকবেন আল্লাহ, আল্লাহ বলেন বন্ধু আমার আবার কি আল্লাহ আটটু দয়া করেন, আবার আল্লাহ 5 ওয়াক্ত করেছেন। এভাবে ষষ্ঠ আসমান থেকে লাম ওখানে 9 বার আপডাউন করছেন। কয়বার? জোর বলেন 9 বার। 9 বারে 5 কমাইতে 45 ওয়াক্ত কমাইছেন। আছে কয় ওয়াক্ত? জোরে বলেন। মুসা আলাইহিস সালাম বলে এই 5 ওয়াক্ত অনেকে পারবে না, দেখবেন ওই পড়ছে আবার যান। দয়াল নবী বলেন আমার লজ্জা লাগে, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তের মধ্যে আনছি, আর কত কমাবে, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ ডাক দিয়ে বলে ও বন্ধু আমার ওয়াদা কিন্তু ঠিক আছে, শুনুন আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়লে যত সওয়াব হয় তত সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ বলেন। পড়বো 5 ওয়াক্ত কিন্তু পাবো 50 ওয়াক্তের সওয়াব। এত লাভ পাওয়ার পরও আমরা নামাজ ঠিক মতো পড়ি না। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। আওয়াজ করেন না আমিন। ভাইয়ের আমার মুসা আলাইহিস সালামের কি এমন আমাদের উপরে দয়া হইল যে আমাদের জন্য বারবার সুপারিশ করতেছে। লাভ ছাড়া কেউ লোয়ার হতা বয়ে জোরে বলে না, লাভ ছাড়া কেউ কাজ করেনি। ভাইয়ের আমার লাভ ছাড়া কেউ কাজ করে না। মুসা আলাইহিস সালামের লাভ আছে। কি লাভ? মুসা আলাইহিস সালাম যখন তুর পাড়ে বলেছিলেন রাব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ বলেন লাম তারানি, মুসা দেখতে পাবে না, এই শক্তি তোমার চোখে দেয় নাই। তারপর মুসা আলাইহিস সালামের মন মানে না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বুঝানোর জন্য তার ঠান্ডা নূরের সামান্য একটা ঝলক তুর পাড়ে নিচে করেছেন, সাথে সাথে তুর পাড়টা জ্বলে একবারে চুপো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বেহুশ হয়ে গেছে। যখন হুশ আসলো তখন মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ বুঝতে পারছি তোমাকে যেন আমি দেখতে পাবো না, এই শক্তি যে আমার মাঝে নাই এখন আমার বুঝ হয়ে গেছে। তবে আমি জানতে চাই তোমাকে দেখবে কে? আল্লাহ তাকে বলে এ মুসা শুনো, আমাকে দেখবে আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি কি? তুমি হইলা কলিমুল্লাহ। এবার আল্লাহ মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ মান ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, কলিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি জানতে চাই। আল্লাহ বলেন এ শুনো মুসা, কলিমুল্লাহর পাওয়ার হলো তুর পাড়ের নিচে জুতা রেখে তুর পাড়ে উঠে আমি আল্লাহকে ডাক দেয়, ওই ডাকে সারা দেই বা না দেই সেটা হলো আমি আল্লাহর ইচ্ছা, এটা হলো কলিমুল্লাহর পাওয়ার। আর আমার হাবিবুল্লাহর পাওয়ার শুনো, আমার হাবিবুল্লাহ ঘুমিয়ে থাকবেন 70,000 ফেরেশতা দ্বারা জিবরাইল পাঠিয়ে দিয়ে আমার বন্ধুকে গাল ও মার দিয়ে আমি লামকানে এনে আমার নিজে আমি নিজে আমার বন্ধুকে আমার দিদার দিব, এটাই হলো হাবিবুল্লাহর পাওয়ার। এবার মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ ঠিক আছে, তোমার যখন দিদার পাই না তো তোমার হাবিবের একটু দিদার দিয়ে দাও, যাতে করে তোমার হাবিবকে দেখে তোমার দেখার স্বাদ দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন ঠিক আছে, তোমার এই দরখাস্ত আমি কবুল করলাম। মেরাজের রাত্রিতে যেই দিন আল্লাহর দরবারে তার হাবিবকে ডেকে আনলেন, সেই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ ষষ্ঠ আসমানের মধ্যে পথে দাঁড় করে রাখলে, যে দাঁড়ায় থাকো, আমার বন্ধু এই রাস্তা দিয়ে নিয়ে যাইবে, আর তুমি তখন এই নামাজের ব্যাপারে তুমি প্রশ্ন করবা, আমি আল্লাহ 5 করে করবো। আর বারবার আমার হাবিব আমার দরবারে আসবে, আমি আমার বন্ধুর ডাক শুনবো, আমার বন্ধুর চেহারা দেখবো,
করে কমাবো। আর আমার বন্ধু বারবার আবদার করে, আমার বন্ধুকে বারবার তুমি দেখে আমি আল্লাহ দেখার স্বাদ মিঠাই পাবো। আমাদের দয়াল নবী বলেন, আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহর আয়না। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। ভাইয়ের আমার বাবার আমার সেই নবীর উম্মত, আমরা খুশি না বেলা? জোরে বলেন। এই আজিমুশ শান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই মেরাজের রাত্রিতে নামাজ। এই নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ 82 বার কোরআনে পাকে বারবার ইমানদারকে বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ভাইরা আমার দয়াল নবী বলেন, কিয়ামতের দিবস আল্লাহর আদালতে যখন হিসাব নেওয়া হবে, সেই দিন আল্লাহ হিসাবের সময় সর্বপ্রথম হিসাব নেবেন নামাজে। যার নামাজ ঠিক আছে, বাকি হিসাবগুলো তার সব আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ পড়লে কি লাভ হবে? নামাজ যখন আপনি পড়বেন, নামাজ পড়ার আগে আপনাকে ওযু করতে হবে, ওযু করা ফরজ। ওযু করার সময় আপনার সগীরা গুনাহগুলো আপনার জীবন থেকে ঝরে যাবে। যখন আপনি নামাজে দাঁড়াবেন, ফেরেশতারা ডাক দিবে, আল্লাহ তোমার বান্দা তোমারই ইবাদত করার জন্য দাঁড়িয়েছে, এখন তাদের মাঝে কবিরা গুনাহগুলো আছে, তুমি যদি বড় কবিরা গুনাহগুলো নামিয়ে রাখি আর তোমার পুত্র পবিত্র হয়ে তোমার ইবাদত তোমার বান্দা বান্দীরা করো। আল্লাহ বলেন, ঠিক আছে তাই করো। যখন বান্দা বান্দির নামাজি সেই কবিরা গুনাহগুলো তার কাঁধে থেকে নামিয়ে রাখবে ফেরেশতারা, বান্দা যখন বান্দি যখন আল্লাহর ইবাদত শেষ করবে, শেষ করার পরে ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা বান্দির নামাজ এই গুনাহগুলো তো নামাজ তো শেষ হচ্ছে, গুনাহগুলো কি তাদের কাঁধে রাখবো? আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা আমার এই মাত্র আমার বান্দা বান্দি নামাজের মধ্যে আমাকে না দেখে রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম বলেছে, আমাকে না দেখে সিজদায় পড়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ডেকেছে, আমি আল্লাহ কিভাবে আবার বলবো তার গুনাহগুলো তার কাঁধে দিয়ে দে, যা আমি আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ কোরআনে পাকে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আমার বান্দার গুনাহ মাফ করে দেই যখন সে নেকের কাজ করে। আর এই নেকের কাজের মধ্যে শ্রেষ্ঠতম একটি নেক ইবাদত হলো নামাজ। যে নামাজ ঈমানদার এবং মুমিনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। ভাই আমার নামাজের দ্বারা আমরা কবিরা সগীরা গুনাহগুলো মাফের ব্যবস্থা হয়ে যায়। হাসরের ময়দান যখন হবে, জমিনটা তামাম হবে, মাথা রেখার উপরে যখন সূর্য থাকবে, মানুষের সূর্যের তাপে মানুষের কারো ঘাম কোমর পর্যন্ত হবে, ঘাঁটু পর্যন্ত হবে, বুক পর্যন্ত হবে, নাক পর্যন্ত হবে, ঘামগুলো আগুনের থেকে আরো বেশি তেজ হবে, অত্যন্ত কঠিন অবস্থা হবে। যে হাসরের ময়দানের সময়টা দুনিয়ার 500 আপনার এই 50,000 বছরের তুলনায়